অনেকেই সমুদ্র থেকেও পান না মুক্তার সন্ধান। তবে এবার ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়নে GJUS নামের একটি গ্রামীণ উন্নয়ন সংস্থা নিজস্ব অর্থায়নে পরীক্ষামূলকভাবে পুকুরে ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদনে সফল হয়েছে। গত সেপ্টেম্বরে GJUS এর কৃষি খামারে নিজস্ব অর্থায়নে যশোর থেকে সংগ্রহ করা অল্প সংখ্যক ঝিনুক নিয়ে শুরু হয় পরীক্ষামূলক এই প্রকল্প। সাধারণত মুক্তা প্রস্তুত হতে 9 থেকে 12 মাস সময় লাগে, তবে সংস্থাটি মাত্র 7 মাসের মাথায় পায় সফলতা। এই পদ্ধতিতে পুকুরের মাটি ও পানির গুণগত মান যাচাই করে প্রাকৃতিক পদ্ধতিতে ঝিনুকে প্লাস্টিক নিউক্লিয়াস বা কৃত্রিম মুক্তা প্রতিস্থাপন করে পানির নির্দিষ্ট গভীরতায় ঝুড়িতে ডুবিয়ে রাখা হয়। পরিচর্যার অংশ হিসেবে প্রতি 15 দিন পর পর পুকুরে ঝিনুকের জন্য তৈরি করা হয় খাদ্য। এছাড়া ঝিনুকের সুস্বাস্থ্য নিশ্চিতে পানি ও মাটির মান নিয়মিত পরীক্ষা করা হয়। প্রথমে আমরা যশোর থেকে ঝিনুকগুলো আনার পরে আমরা প্রথমত পুকুরে রাখা হয়। আমাদের এইখানে ঝিনুকগুলা কতদিন বাঁচবে বা কী পরিমাণে সাস্টেন করবে এটা দেখার জন্য দেন আমরা 3-4 মাস রাখার পরে আমরা এই রকম ইমেজ নিয়ে আসি এবং এটা অপারেশনের মাধ্যমে ভিতরে আমরা দেই। দেন প্রায় 5-6 মাস আমরা রাখার পরে এখন আজকে অপারেশন করতেছি। অপারেশন করার পরে আমাদের ঝিনুক মুক্তাটা এরকম হয়েছে। আমরা প্রথমে 4 থেকে 5 মাস আগে প্রথমে এই ঝিনুকগুলো কিনে আনি। কেনার পরে এটাকে ভিতরে এই ইমেজগুলো ইনসার্ট করা হয়। ইনসার্ট করার পর 4 থেকে 5 মাস এটাকে সংরক্ষণ করা পানির নিচে ঝুড়ির মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয়। তারপরে আজকে এটা খোলার পরে ইমেজটা এই অবস্থায় এসেছে। আর এরপরে এটার পরে এই মেশিন দিয়ে এটাকে কাটানো হবে। কাটানোর পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে। পরে ওই বাজারজাত করার পর থেকে এটা বিভিন্ন ধরনের হীরা, বিভিন্ন ধরনের মালা, জুয়েলারি আইটেম তৈরি করা হবে এটা দিয়ে। ভবিষ্যতে ঝিনুক চাষের এই পদ্ধতি সদস্য পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে GJUS এর লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রামের পরিচালক জানান, এই সফলতায় স্থানীয়দের মধ্যেও মুক্তা চাষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে আমরা আমাদের GJUS এর এই খামারে এই ঝিনুকগুলো মুক্তা চাষের জন্য আমরা চাষ করেছি এবং এখন এপ্রিল মাসে এই 7 মাসের মাথায় আমরা তুললাম। এর মাঝে মুক্তগুলোর মধ্যে কিছু আমরা ইমেজ ইনসার্ট করে দেখেছি, আজকে তুলে দেখলাম সবগুলো ঝিনুক থেকে আমরা সফলভাবে মুক্ত সংগ্রহ করতে পেরেছি এবং আমরা আমাদের এই পাইলটিং প্রতিক্রিয়া সফল হয়েছে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই মুক্ত চাষকে আমরা কন্টিনিউ করব। এই ধরনের উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আত্মনির্ভরশীলতার পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।